নমস্কার। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। আজ আমি আবারও আকাশিক রেকর্ডের একটি অনুভূতি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আকাশিক রেকর্ড হলো এমন একটি পদ্ধতি যাতে আপনি আপনার সমস্যার সমাধানগুলো খুঁজে পাবেন। তো আজকে আমি যার আকাশিক রেকর্ড করব বলে মেডিটেশনে বসেছিলাম, মেডিটেশনে বারবার আমার সামনে শিবের ত্রিশূল আসছিল। যেরকম শিবের ত্রিশূলে ডুগডুগি লাগানো থাকে, ঠিক সেই রকম ত্রিশূল বারবার আমি দেখছিলাম। তো বুঝতে পারছিলাম না যে কেন আসছে। তো তারপর মেডিটেশন শেষ করে যখন আমি ওই মহিলার পারমিশন নিয়ে আমি ওনার আকাশিক রেকর্ডটি ওপেন করি, তখন আবারও সেই ডুগডুগি দেখি এবং ত্রিশূলটা দেখি। তো আমি বললাম, তখন ওই মহিলাটি বলছে যে আমি বারবার শিবের যে তৃতীয় নেত্র, থার্ড আই, এটা দেখছি এবং ওর রেকর্ডে শিবলিঙ্গ দেখা যাচ্ছে। তো আমি বললাম যে হ্যাঁ, শিবলিঙ্গ দেখতে পাচ্ছি। তখন ওই মহিলাটি বলে যে সে মহাকালী হিলিং জানে। তো মহাকালী হিলিং যখন সে করে, তখন মহাকালী হিলিংয়ে তার কাছে মেসেজ আসে, মা বলছেন যে তুই আমাকে পূজা করছিস, আমার হাজবেন্ডকে তো পূজা করছিস না, তুই শিবের পুজো কর। তো তখন ওই মেয়েটি জানায় যে আমি এটাই কনফার্ম হওয়ার ছিল যে আমি যে মেসেজটা পেয়েছি বা আমি যে বারবার তৃতীয় নেত্রটা দেখছি, এটা ঠিক কিনা। মেয়েটি জানায় যে সে শিখ ধর্মের অবলম্বী হওয়ার পরেও সে ছোট থেকে শিবের প্রতি তার একটা আকর্ষণ রয়েছে। সে শিবের 16 সোমবারের ব্রতও করে। তো ব্যাপারটা ওর কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল যে ওকে শিবের পুজো করতেই হবে। এরপর তার দ্বিতীয় মেসেজ শুরু হওয়ার আগেই আমি যখন তার রেকর্ডে গিয়ে তাকে প্রশ্নটা করতে যাব যে পরের প্রশ্ন কি, তখন একটি গুরুর দেখা পাই যে মেডিটেশন মুডে বসেছিল। তো আমি তাকে জানালাম যে এই রকম কাউকে আমি দেখতে পাচ্ছি, তুমি কি একে চেনো, ইনি কে? তখন মেয়েটি আমার কাছ থেকে তার বর্ণনা পেয়ে বলল যে হ্যাঁ, এটি আমাদের বংশ পরম্পরা, আমরা যে দরগায় যাই সেই আমাদের গুরুদুয়ারের গুরুদেব। তো আমি বললাম, তোমার প্রশ্ন করো, তুমি কি জানতে চাও? মেয়েটি বলে যে তুমি আগে জিজ্ঞাসা করো যে এই যে গুরুদেব এসেছেন, আমাকে কোনো মেসেজ দিতে চাইছেন কিনা। তো আমি জিজ্ঞাসা করলাম যে আপনার কি কোনো মেসেজ আছে ওনার জন্য। তো আমার বারবার একটা দরজা, একটা গেট মতন আমি দেখতে পাচ্ছিলাম, যেটা চৌকো ছিল আর তার মধ্যখান দিয়ে যাওয়ার মতন যেমন গেট হয় সেরকম গেট দেখতে পাচ্ছিলাম। আমি তাকে বললাম যে আমি এই রকম দেখতে পাচ্ছি। তো তখন মেয়েটি বলছে যে হ্যাঁ, ওটি আমাদের যে গুরুদুয়ার রয়েছে তার রাস্তা। তো আমি বললাম হ্যাঁ, কিন্তু বারবার আমি এটাই দেখছি, যখনই আকাশিকটা খুলছে যাচ্ছি তখনই আমি এটা দেখছি। মেয়েটি বলে যে অ্যাকচুয়ালি আমি একটা স্বপ্ন দেখেছি বা আমার একটা মানসিক ছিল যে আমার এই কাজটা পূর্ণ হলে ওই গুরুদুয়ারের দরজাতে আমি টাইলস বসিয়ে দেব। তো আমি এটা স্বপ্নে এখন দেখছি, তাই আমি আকাশিকে এসেছি কনফার্ম হওয়ার জন্য। তো ওই দরজাটাই বারবার ব্লিঙ্ক হচ্ছিল। তো ওর কাছে মেসেজটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে ও যেটা দেখছে ওটা একদম শিওর। তো ওর জেনে খুব খুশি হলো যে হ্যাঁ, ওরও মেসেজগুলো ভালো, যে মেসেজগুলো আসছে সেগুলো সঠিক। এই আকাশিকে এসে সে কনফার্ম হয়ে গেল। এবং মেয়েটির লাস্ট প্রশ্ন ছিল যে ওর আর ওর হাজবেন্ডের কোনো পাস্ট লাইফের কোনো লাইফ ছিল কিনা, পাস্টে ওরা দুজনে একসাথে কোনো লাইফ কাটিয়েছে কিনা। তো এই প্রশ্নটা যখন করা হয় আকাশিতে, তখন দেখা যাচ্ছে যে কাপেল ডান্স হয়, সেরকম দুটো কাপেল ডান্স করছে। আমি বললাম যে আমি তো তোমার হাজবেন্ডকে চেনে না, কিন্তু দুজন ডান্স করছে দেখতে পাচ্ছি।
তো এই শুনে মেয়েটি এত খুশি হলো, বলছে যে জানেন আমার যখন বিয়ে হয় তো আমরা দুজনে বিনা প্রস্তুতিতে আমরা এমন কাপেল ডান্স করেছিলাম যে সবাই অবাক, সবাই ভেবেছিল যে আমরা বোধহয় কোথাও রিহার্সাল দিয়েছিলাম, কিন্তু আমাদের কোনো রকম রিহার্সাল ছিল না। তা সত্ত্বেও আমরা এত সুন্দরভাবে জিনিসটা কমপ্লিট করেছিলাম, আমরা নিজেই জানি না যে কী করে হয়েছে। তো এটি যদি না আমি আগে কখনো প্র্যাকটিস করি বা আগে যখন আমার কখনো না এই সিচুয়েশানটা যদি না হয়ে থাকে, তাহলে এত সুন্দরভাবে আমি কিছুতেই করতে পারতাম না। এবং আমাদের দুজনকেই মনে হয় যে আমরা দুজনে অনেক দিন ধরে চিনি। তো তার যে কোশ্চেনগুলো ছিল সেগুলো মোটামুটি আকাশীকে এসে তার ক্লিয়ার হয়েছে। তো বোঝা যাচ্ছে যে দিন দিন আকাশিক রেকর্ড এত জনপ্রিয় হওয়ার কারণ কি। আকাশিক রেকর্ডে আপনি আপনার সমস্ত কিছুর তথ্য পাবেন। আপনি আপনার সুবিধা, আপনার অসুবিধা, আপনার পাস্টের কাটিয়ে আসার সময় সব কিছু রেকর্ড আপনি ওখানে পাবেন। আপনার যে সমস্ত সমস্যাগুলি চলছে তার গোড়া কোথা থেকে, কারণ কিছু হয় না কিছু না করলে। পৃথিবীতে একটা পাতাও নড়ে না বিনা কিছু কারণ ছাড়া। তো আমরা কিছু করেছি তাই আজকে ভালো ফল ভোগ করছি, বা তাই উল্টোটা হচ্ছে আমাদের সাথে। তাই সেই কারণগুলি আকাশিকের রেকর্ড থাকে, ভালো কাজগুলো থাকে। আপনার প্রতিটি মুহূর্ত, আপনার প্রতিটি কথা, প্রতিটি ভাবনা সুন্দরভাবে লেখা থাকে আকাশিক রেকর্ডে। এই রেকর্ডে আপনি পাস্ট লাইফও দেখতে পারেন। তো আমি চাই যে সবাই জানুন, অনেক মানুষ অনেক সমস্যায় ভুগছে কিন্তু তারা সঠিক রাস্তা পাচ্ছে না। তো ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে আরও লোকের সঙ্গে শেয়ার করুন। আর আরেকটি সুন্দর খবর যে আমাদের চ্যানেলে, মিশন পিওর সোল চ্যানেলে 30টা রিডিং ফ্রি করা হবে। 30 জনকে সুযোগ দেওয়া হবে তাদের প্রশ্নের উত্তর জানার জন্য। তো যারা আগ্রহী তারা যোগাযোগ করুন। ধন্যবাদ ভিডিওটি এত ধৈর্য সহকারে দেখার জন্য। মিশন পিওর সোল থেকে আমি মমিতা মিত্র। সবাই